আজকে আমি চলে এসেছি হুগলির ইমামবাড়াতে। এটা একটা হেরিটেজ সাইট। হুগলি জেলার মধ্যে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হলো ইমামবাড়া। চলুন আজকে ঘুরে নিই ইমামবাড়া। আজকে যাচ্ছি ইমামবাড়া। তো চুঁচুড়া স্টেশনে নামলাম, দেন এখান থেকে একটা টোটো বা অটো করে চলে যাব ইমামবাড়া। ফার্স্ট যাবো ইমামবাড়াতে কিছুক্ষণ থেকে ওখান থেকে যাব ব্যান্ডেল চার্চ আর লাহিড়ী বাবা আশ্রম। ইমামবাড়ার অনেক ইতিহাস জড়িয়ে আছে। ইমামবাড়াতে সূর্যঘড়ি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। সো আজকে দেখি কী কী কভার করা যায়। অলমোস্ট যেরকমটা বলেছিলাম, আজকে আমি চলে এসেছি ইমামবাড়া, হুগলি ইমামবাড়া। এটা আসার একটাই উপায়, যদি আমি চুঁচুড়া দিয়ে আসি দেন তাহলে আমি ট্রেনে বলছি। যদি আমি চুঁচুড়া দিয়ে আসি দেন চুঁচুড়া থেকে আমাকে একটা বাস করতে হচ্ছে পিপুলপাতি মোড় থেকে, ওখান থেকে অটো করে চলে আসতে পারবো এখানে। তো যদি দেখি এখানে জায়গাটা একটা হেরিটেজ সাইট, এটা হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। তো ওরা পুরো জায়গাটা অ্যাডমিনিস্ট্রেশন এবং ওদের ওয়াক অফ কমিটি রয়েছে, ওয়াক অফ কমিটি এটা মেনটেনেন্স করছে। দুটো ভাগ আছে, যে ছেলেরা একদিকে যেতে পারবে, দেন তার সাথে মেয়েরা একদিকে যেতে পারবে, এরকম একটা ব্যাপার রয়েছে। ফার্স্ট টাইম আসা, এখান থেকে যদি যাই দেন হচ্ছে দুটো পার্ট আছে। বছরের একমাত্র মহরমের সময় এই ইমামবাড়ার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ রাখতে থাকে। মূলত মহরমের 10 দিন যাবৎ ইমাম হোসেনের নামে স্মরণ করা হয়, বিভিন্ন ধরনের আলোচনা হয়। সেই সময় এখান থেকে শোভাযাত্রাও বেরোয়। খুব সুন্দর ভেতর। আমাকে এখানে বলা হলো আগে সূর্যঘড়ির দিকটা দেখতে। সূর্যঘড়ি হচ্ছে গঙ্গার ধারের দিকে। তো ফার্স্ট হচ্ছে ওই দিকটা যাচ্ছি, ওইখানটা কভার করে নেওয়ার পর আমি যাব ওপরে 152টা সিঁড়ি পেরিয়ে বিগ ব্যানের যে ঘড়িটা রয়েছে, ওদের ওই ঘড়িটার রয়েছে। সূর্য ঘড়িটাকে দেখে নেবো। সূর্যঘড়ি গঙ্গার ধারের কাছে রয়েছে। এটা সূর্যের পজিশন ওয়াইজ টাইমিং শো করে। এটা বহু যুগ আগে, তখন বাংলার নবাব রাজত্ব ছিল, সেই সময় এটা তৈরি করা হয়েছিল। গঙ্গাধারটা খুব সুন্দর জায়গা। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, বলে রাখি। তো সারা বছর এখানে লোক থাকে, শীত প্রায় শেষের মুখে, সেজন্য আমি চলে এলাম আগে এটা দেখতে। দেন এখান থেকে যাবো ব্যান্ডেল চার্চ, আর যদি সময় পাই তাহলে যেতে পারি লাহিড়ী বাবার আশ্রম। তাহলে দেখতে থাকুন এক্সপ্লোর ডেস্টিনেশন। আজকে একটু হুগলির ওপর এলাম, কলকাতা সাইডটা অনেকটাই কভার আপ করা হয়ে গেছিলো, তো এই জায়গাটা আসবো করে হয়ে উঠছিল না। আজকে চলে এলাম সময় করে। ইমামবাড়ার ব্যাক সাইডটা হচ্ছে গঙ্গার ধার, আর এখানেই রয়েছে সূর্যঘড়ি। তো ব্যাক সাইডে একটু বলে রাখি, এই যে দূরে দেখতে পাচ্ছেন যে গঙ্গার ঘাটটা রয়েছে, এখানে আমি গেছিলাম একদম নিচ অব্দি। এখানে মাঝি রয়েছে। হুগলির এই যে সাইডটা দেখছেন, মানে এখানে যা যা রয়েছে, ব্যান্ডেল চার্চ বলুন, ইমামবাড়া বলুন, বা আরও যা রয়েছে, লাহিড়ী বাবা আশ্রমের দিকটাও। তো এখানে একটা ট্র্যাডিশন বলতে পারেন, বা মানুষের ঘোরার জায়গা বলতে হচ্ছে নৌবিহার। এখানে হাতে টানা বা মোটর চালিত নৌকো পাবেন, 200 টাকা করে নেবে, এবং গঙ্গার সাথে ছোট ছোট অনেক খাঁড়ি বা খাল টাইপের রয়েছে, যেগুলো কানেক্টেড থাকে। এইগুলোর ভেতরে খুব একটা নদীর স্রোতও নেই। সেখানে আপনি চাইলে ঘুরতে পারেন। পড়ন্ত শীতের বিকেলে বেশ ভালো লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুগলির জুবিলি ব্রিজ। আর এই সাইড থেকে কিন্তু ইমামবাড়ার ব্যাক সাইডটা থেকে আশপাশে অনেকটা এরিয়া কভার করা যায়। মানে যদি একদম ওপরের বিগ ব্যানের ওয়াচ টাওয়ারটায় যদি আমরা উঠি, তাহলে ওখান থেকে অনেকটা দূর অব্দি দেখা যাচ্ছে। ইভেন ব্যান্ডেল চার্চও দেখা যায়। এরপর আমি এখান থেকে চলে যাব সূর্যঘড়ি দেখতে। যেহেতু আমি প্রায় ৩টের পর এসছিলাম, তাই সূর্য অনেকটাই অস্তমিত, তাই ছাওয়া অতটা পড়ছে না। সূর্যঘড়ি থেকে সেরকমভাবে ছায়া না পড়লে টাইমিং দেখা মুশকিল। এটা হচ্ছে সেই বিখ্যাত সূর্যঘড়ি, আর এই সূর্যঘড়ির ছায়া দেখেই টাইমিং সেট করা হয়। বলে রাখি এখন একটু মেঘলা করে গেছে, তাই ছায়া এখান থেকে বোঝা খুবই ডিফিকাল্ট ব্যাপার। এটা একদম গরমকালে আসলে, যখন খটখটে রোদ্দুর, একদম পরিষ্কার আকাশ, সেই রকম টাইমে আসলে ছায়াটা পরিষ্কার বোঝা যায়। এবং সেই অনুযায়ী এখানে দেখুন ঘোর কাটা খোপ রয়েছে। এই যে খোপ কাটাগুলো রয়েছে, এই খোপ কাটা দেখে 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 টাইমিংটা সেট করা হয়। ইমামবাড়ার এই জায়গাটা হচ্ছে সবথেকে ভালো। মানে আমি যেটা দেখলাম, তখনকার দিনে দেখবেন সেটা বাংলার রাজবাড়ি বলুন, বা এই ধরনের যে ইমামবাড়ার মতো যা রয়েছে, এই ধরনের পুরোনো দিনের বাড়িগুলোর, তাতে একটা দালান থাকতো। দালানের কনস্ট্রাকশনটা এত সুন্দর, আপনার বেশ ভালো লাগবে দেখতে। এখানে দাঁড়িয়ে থেকে অনেকে ছবি তুলছিল। খুব ভালো জায়গাটা। বেশ একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে। ইমামবাড়ার মাঝখানে যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা, সেখানে ঘড়ি আছে। 2 সাইড দিয়ে 2টো সিঁড়ি রয়েছে। তো ছেলে আর মেয়ে আলাদা আলাদাভাবে উঠতে হয় এবং সেভাবেই নামতে হয়। টোটাল সিঁড়ির সংখ্যা হচ্ছে 152 খানা। তো আমি এখন ওপরে উঠছি, 152 তলা সিঁড়ি পেরিয়ে আমাকে যেতে হবে ওপরে বিগ ব্যানের ঘড়ি দেখতে। ঠিক আছে, এখানে 152টা সিঁড়ি পেরোতে হবে। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই ইমামবাড়া তৈরির ক্ষেত্রে।
1841 সালে এটা তৈরি শুরু হয়েছিল এবং 20 বছর লেগেছিল 1861 সালে এটা শেষ হয়। প্রায় 42 বিঘা জায়গা জুড়ে এই ইমামবাড়া তৈরি করা হয়েছে। এবার এখানে একটু বলে রাখি, যিনি ইমাম আছেন তাদের যে জেনারেশন সেইটারই চলছে এই ইমামবাড়াতে। এটা কিন্তু কোনো মসজিদ নয়, ঠিক আছে, এটা একটা উপাসনা কক্ষ, যেখানে সারা বছর ধরে প্রত্যেকটা জুম্মাবার, শবে বরাত, আরও যা যা থাকে সেইগুলো এখানে পালন করা হয়। অবশ্যই জায়গাটা বেশ সুন্দর। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমি ওখানে যিনি রয়েছেন তার থেকে এর হিস্ট্রি জানতে পারলাম। সত্যি একটা ভালো জায়গা। দূরে গঙ্গা দেখা যাচ্ছে, আর এটা হলো বিগ বেন টাওয়ার। সেই টাওয়ারে আমি উঠেছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো এরিয়াটা, যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করেছি। এটা একদম টপ ভিউ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা বয়ে চলেছে, ওদিকে একটা হুগলি নদীর খাঁড়ি ঢুকেছে। এই হলো সেই বিগ বেন ঘড়ি। এখানে অটোমেটিক সিস্টেম মেকানিজম করাই রয়েছে, নিজে থেকেই চলছে, নিজে থেকেই ঘন্টা ফেলছে। তো যেমনটা বলছিলাম যে এই হুগলি ইমামবাড়া কিন্তু একটা মসজিদ নয়, এটা একটা উপাসনা কক্ষ, এবং যেখানে সারা বছর আল্লাহর আহ্বান করা হয়। এখানে কিন্তু কোনো বিয়ে শাদী এসব কিছু হয় না। এটা শিয়া সম্প্রদায়ের রয়েছে এবং তারা মূলত শবে বরাত, জুম্মা, রোজা যা যা আছে ওদের নিয়ম, সেই নিয়মগুলো অনুযায়ী এখানে নামাজ পাঠ করে। নবী হজরত মোহাম্মদের যিনি নাতি ছিলেন ইমাম, তিনি ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য কারাবালা প্রান্তরে 72 জন তার পারিবারিক সঙ্গীদের নিয়ে দেহত্যাগ করেন আন্দোলন করতে গিয়ে। সেই সময় তিনি কিছু সম্পত্তি রেখে গেছিলেন এবং তারই রেখে যাওয়া সম্পত্তি দিয়ে এই হুগলির ইমামবাড়া তৈরি। এটা পরবর্তী সময় দেবোত্তর এস্টেট অর্থাৎ ওয়াকফ কমিটিতে রূপান্তরিত হয় এবং তারপর থেকে এই জায়গাটা হেরিটেজ সাইট হিসেবেই গণ্য করা হয়। এটা একটা হেরিটেজ সাইট, এটা ওয়াকফ ট্রাস্টি বোর্ড কন্ট্রোল করছেন, এবং তার সাথে যেটা জানা গেল যে হেরিটেজ সাইট হওয়ার জন্য গভর্নমেন্টও এখানে কিছু সুপারভিশন করেন এবং তাদেরও তত্ত্বাবধানে সারা বছরের ন্যায় যা যা কাজ রয়েছে সেগুলো হয়ে আসছে। তো এই ছিল আজকের ইমামবাড়া ট্রিপটা। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইমামবাড়া সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আসতে হবে। তার সাথে যেটা বলে রাখার বিষয় যে এদের এই 152টা সিঁড়ি পেরিয়ে ওপরে বিগ বেনের ঘড়িটা ভালো লাগবে, কিন্তু আপনি ছাদে উঠতে পারবেন না, সেটা বন্ধ। সো আজকের আমার ইমামবাড়া জার্নি এখানেই আমি শেষ করছি। সো স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন।